মধ্যে যেন বিল পরিশোধ করে বলে দিলে। আচ্ছা ঠিক আছে। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো 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 আসো। কি অবস্থা তোমার? ভালো। স্যার আমার রোগীর কি অবস্থা? রুগী মাশাআল্লাহ ভালো, তবে আগামীকাল রিলিজ করে দেব। মাশাআল্লাহ, চিকিৎসার অনেক উন্নতি হয়েছে। হ্যাঁ। ডাক্তার সাহেব, আমি ওকে একটা চিঠি দিয়ে যাচ্ছি আপনার কাছে। ও যদি আপনারে অধিক রিকোয়েস্ট করে তাহলে এই চিঠিটা ওর হাতে দিয়ে দিবেন। এই চিঠিটা ওর হাতে দিবেন। আর ওর সাথে আমার দেখা হবে না, আমি কালকেই চলে যাব, দেশের বাইরে চলে যাব। আমি আর কখনো ওরা, আমি কথা দিচ্ছি ওর সামনে আমি আর কখনো আসবো। ডাক্তার সাহেব, আমি এবার আসি। ঠিক আছে, ভালো থাকেন ডাক্তার সাহেব। এই চিরকুটটা ও আমাকে দিয়েছে, আর অপারেশনের আগে বলেছে যে এই কথাটা যেন ওর কথাটা যেন না বলি। আর তুমিও এ ব্যাপারে কিছু বলবে না, ঠিক আছে? না না স্যার, আমি এত বিশ্বাস করে বলছে কিভাবে সে কথাটা বলি। আচ্ছা সমস্যা নেই স্যার, তাহলে চলেন যাই। ছেলেটা অনেক ভালো। চল। হ্যাঁ, বসো বসো বসো। কি খবর তোমার? শরীরটা ভালো? হ্যাঁ, বেশি বেশি পানি খাওয়া, ঠিক আছে? হ্যাঁ ডাক্তার সাহেব, প্লিজ আমাকে একটু বলুন, কে এই মহান ব্যক্তি যে মাহিন চৌধুরীর বোনকে বাঁচিয়েছে? প্লিজ একটু বলুন না ভাই, ডাক্তার সাহেব চুপ করে থাকবেন না, প্লিজ বলুন। প্লিজ একটু বলুন। দেখুন, দেখো তুমি, আমি ওর নাম ঠিকানা জানি না, তবে ও একটা আমাকে চিঠি দিয়ে গেছে। জি, হ্যাঁ, চিঠি। তুমি এই চিঠির মধ্যে হয়তো বা তার পরিচয় পেতে পারো। বললো যে তুমি বলে অনেক কাছের লোক। পায়েল, আমি তোমাকে কথা দিয়েছিলাম কোনোদিন তোমার সামনে আসবো না, আর এই মুখ তোমাকে দেখাবো না, কিন্তু হঠাৎ তোমাকে দেখি রাস্তার পাশে পড়ে আছো। তুমি জ্ঞান হারিয়ে ফেলেছো, তাই আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। আর ডাক্তার যখন বলল তোমার দুটি কিডনি ড্যামেজ হয়ে গেছে, তাড়াতাড়ি কিডনি না পেলে তুমি মারা যাবে, তাই আমি তোমাকে একটি কিডনি দান করেছি। যদি পারো তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি বিদেশ চলে যাচ্ছি, আজ দুপুর 1টায় আমার ফ্লাইট। আর আমি এই জন্য চলে যাচ্ছি যে এখানে থাকলে হয়তো কোনো একদিন তুমি আমাকে দেখতে পাবে, তাই আমি চিরদিনের জন্য বিদেশ চলে যাচ্ছি। যদি পারো আমায় ক্ষমা করে দিও। তাড়াতাড়ি চলো, ওর সঙ্গে আমার দেখা করতে লাগলো, ওকে আমাকে ক্ষমা করে আমি নিজের করে ক্ষমা করতেই পারবো না। তাই চলো। ঠিক আছে, চলো ডাক্তার সাহেব। আচ্ছা, ঠিক আছে। স্যার, ছেলেটা হয়তো মেয়েটার অনেক ভালোবাসে, এই জন্যই তো ওর কিডনিটা ওরে দিয়ে গেছে। তুমি ঠিকই বলেছো। হ্যাঁ স্যার। চলো আচ্ছা স্যার, ওই রোগীটার ওষুধ দিতে আসা চলো। মাফ করে দাও, তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি বুঝতে পারিনি। তোমার ভালোবাসার প্রতিদিন আমি পেয়ে গেছি শাওন। দেখো পায়েল, আমি গরিব ছেলে, আমাকে নিয়ে আর ছলনার জালে ফেলো না। আমি অনেক দূরে চলে যাচ্ছি। ভাই তুমি আমার বোনটারে ক্ষমা করে দাও। তো তুমি ক্ষমা না করলে আমার বোনটা ক্ষমা পাবো না। তোমার কাছে আমরা ঋণী হয়ে গেলাম। না ভাই, আপনাদের থেকে আমি অনেক দূরে যাচ্ছি, অনেক দূরে চলে যাচ্ছি।
আর না শাওন, কোনোদিন তুমি যদি আমাকে যেন ক্ষমা না আপনার করো, আমি নিজে কোনোদিন ক্ষমা করতে পারবো না। দাঁড়াও, আমি জানি আমার বোনকে তোমার চেয়ে কেউ বেশি ভালোবাসে না, ভালোবাসতে পারেও না। যেতে চাও যাও, কিন্তু আমার বোনকে তোমার সাথে নিয়ে যাও। না ভাই না, আমি আমি আর কিছু চাই না। আমি অনেক পেয়েছি। না শাওন না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। শাওন, যেতে হয় যাও, আমাকে সাথে করে নিয়ে যাও প্লিজ। শাওন, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ছাড়ো, আমি তোমাকে আগেই ক্ষমা করে দিয়েছি। যাও, তুমি ক্ষমা পেয়েছো, আর তোমার প্রতি আমার কোনো রাগ নেই। ঠিক আছে, তুমি আমাদের অনেক উপকার করেছো, তোমার আর যাওয়া হবে না। চলো আমাদের বাড়ি চলো, তারপর যা করার করো।